সোমবার জলপাইগুড়ি শহরে ব্যস্ততম ডিবিসি রোডে এক হৃদয়স্পর্শী দৃশ্য চোখে পড়ল পথ চলতি সাধারণ মানুষের। ভিড়ের মাঝেই হাত ধরে এগিয়ে চলছেন তিন বন্ধু। তিনজনই বিশেষ চাহিদা সম্পন্ন, কেউই দেখতে পান না, তবুও জীবনের সঙ্গে লড়াই থামিয়ে দেননি তারা। হলদিবাড়ি এবং আশপাশ এলাকার বাসিন্দা এই তিন যুবক একসময় সেলসের কাজে নিযুক্ত করেছিলেন। নিজেদের পরিশ্রমে সংসার চালানোর চেষ্টা করতেন, কিন্তু বর্তমানে সেই কাজ বন্ধ থাকায় তারা পড়েছেন চরম আর্থিক সংকটে। উপার্জনের পথ বন্ধ, অথচ প্রতিদিনের জীবনের চাহিদা তো থেমে থাকে না। এই কঠিন পরিস্থিতি বাধ্য হয়েই তারা শহরে পথে নেমেছেন মানুষের সাহায্যের আশায়। একে অপরের ভরসায় ধীরে ধীরে এগিয়ে চলা এই তিন বন্ধুর সংগ্রাম যেন সমাজের কাছে এক নিঃশব্দ বার্তা বহন করছে। কথা বলতে গিয়ে তারা জানিয়েছেন তাদেরও প্রতিদিনের খরচ আছে। আগে তারা কোনো রকমে কাজ করতেন, কিন্তু এখন তা সব বন্ধ। সরকারি ভাতা যা পান তা খুবই কম, অন্যদের তুলনায় তারা কমই পায়। যদিও এই ভাতা বাড়ানো হয় তাহলে তাদের অনেকটাই উপকার হবে। বললাম দেখুন, যারা চলতে পারে, কিছু কাজ করে খাইতে পারে মহিলাগুলো, ঠিক আছে, ওদের 3000 টাকা না 1500 টাকা করে দিচ্ছে নাকি, কিন্তু আমাদের 1000 টাকা করে, তাছাড়া বাড়ায় না কোনো। তোমাদেরও বাড়ার দরকার, তাই না? আমাদের বাড়ার দরকার, কিন্তু আমাদেরকে দেখতেছে না। কিন্তু ওরা হচ্ছে চলতে পারে, কিছু করে খাইতে পারে, ঠিক আছে, ওদের বাড়াচ্ছে। আগে ছিল 1000 টাকা, তারপর হলো 1500 টাকা, 1700 টাকা, এখন শুনতেছি আবার 3000 টাকা, কিন্তু আমাদের তো বাড়াচ্ছে না। আমরা চলতে পারি না, কিছু করতে পারি না, আমাদের বাড়াচ্ছে না। তাহলে কি নাম যেন তোমার? আমার নাম সুনীল রায়। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হলদিগুড়ি। হ্যাঁ